আসসালামু আলাইকুম। ভারতের নতুন ষড়যন্ত্র শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস কি সেই ষড়যন্ত্রে মোকাবিলা করতে পারবেন কিনা? আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিরুদ্ধে ভারত কিন্তু সবসময় একটা ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা জানেন এই যে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন দেশ ছেড়ে চলে যান, চলে যাওয়ার পরেই যখন ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা নেতৃত্ব পাশে, সেই নেতৃত্ব পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়ার জন্য যে একটা জোরপূর্বক ছাত্ররা যে একটা চাপ সৃষ্টি করেছিল যে আপনাকে ক্ষমতা নিতে হবে। আপনারা জানেন এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করে, তারপর থেকেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভারত এবং বিভিন্ন দেশ, বিশেষ করে ভারত, এরা কিন্তু একটা ষড়যন্ত্র শুরু করেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের যে ষড়যন্ত্র, সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রাজনৈতিক দল বা প্রক্রিয়া নাই এবং ছোট বাংলাদেশ, সেই হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের তারা কি মোকাবিলা করতে পারবে এসব কথাবার্তা বা এই যে ভারত থেকে এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন, সেটাকে মোকাবিলা করতে পারবে কিনা? এখন প্রশ্ন হচ্ছে যে মোকাবিলা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন নোবেল বিজয়ী। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা জানেন তিনি সবসময় মানুষের ভালোর জন্য যে কোনো কাজ সেগুলো কিন্তু তিনি করেন। এবং আপনারা জানেন যে সম্প্রতি খাগড়াছড়ির সহিংসতা ঘটনায় ভারতকে দায়ী করে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে ভারত। এখন একই সঙ্গে সেই অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা জানেন যে অন্যের উপর ইনি ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী আছেন, তিনি বলেছেন যে অন্যের উপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস। আসলে অন্যের উপর দোষ চাপানো মানে, তিনি বলেছেন যে বাংলাদেশে কোনো কিছু হলে এবং তাদের দেশে কোনো কিছু হইলে সেই কথাই কিন্তু ভারতের কাছে ভারতেরা মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের উপরকে চাপ দিচ্ছে এবং চাপ প্রয়োগ করা হচ্ছে। আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূস কতটুকু তিনি এটা সত্য নাকি মিথ্যা, এবং তিনি বলেছেন যে বানোয়াট। আসলেই ভারত একটা বড় দেশ, কিন্তু কথা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ভারতের কখনো কোনো সময় কিন্তু তিনি মানেন না বা করেন না। এই যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী থেকে একটা চিঠি দিয়েছে, আমরা মনে করি সেটা বাংলাদেশেও বাংলাদেশ যেটা বলেছে সেটাই সত্যি। কি কারণে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো এ পর্যন্ত বলেছেন বা তিনি একদম নীতি এবং সত্যর পথে, সন্ধানের পথে তিনি কাজ করেছেন। এই যে ভারতের যে আধিপত্য এবং ভারতের সাথে একটা যোগসাযোগ, ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি করা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা কিন্তু করে নাই। কারণ ভারতের কাছে কখনো মাথা নত করে নাই বা করবেও না। কিন্তু ভারত চাচ্ছে যে তাদের অনুযায়ী চলতে, এবং এই খাগড়াছড়ির যে সহিংসতার ঘটনায় বা ভারতকে দায়ী করা হচ্ছে, তার মানে এখানে ভারতের অবশ্যই হাত আছে। যেখানে এই খাগড়াছড়ির ভিতরে একটা, যে উপজাতি হিসাবে আমরা চিনি, তাদের ভিতরে একটা গন্ডগোল বাজিয়ে দিয়ে বা তাদের ভিতরে একটা যোগসাযোগ বাজিয়ে দিয়ে আগামীতে যাতে এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় না থাকতে পারে বা তাদের মধ্যে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এমনটাই কিন্তু আসলেই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ভারত বাংলাদেশকে আরো কতদিন এরকম ভাববে বা বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি হবে না, এবং বাংলাদেশকে একটা ষড়যন্ত্রের মুখে তারা দেখবে। এবং বাংলাদেশ নিয়ে আমরা দেখেছি যে ভারত সবসময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের দিকেই তারা আছে। কারণ বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশ থেকে যে শেখ হাসিনা কিভাবে গেল বা বাংলাদেশের মানুষ কোনভাবে চলতেছে বা রাজনৈতিক পরিস্থিতি, সেটা না দিয়ে তারা একটা ষড়যন্ত্রের মোকাবেলা হচ্ছে বা ষড়যন্ত্র করার জন্য চেষ্টা সবসময় করে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মোকাবিলা করতে পারবেন কিনা আমরা লাস্ট পর্যন্ত দেখবো, দেখি তিনি কি পর্যন্ত করতে পারেন। ভুল কা বলছো নাকি? হ্যাঁ।